আমরা ছোটবেলা থেকে শুনে আসি ছেলেরা কাঁদে না, যেন কাঁদা মানেই দুর্বলতা, আর দুর্বল হওয়া মানেই পুরুষত্ব হারানো। অথচ সত্যিটা একেবারেই উল্টো। একজন পুরুষের জীবনের ভেতরেই লুকিয়ে আছে হাজারটা অশ্রু, যেগুলো সে প্রকাশ করে না, শুধু বুকের ভেতরে জমা করে রাখে। একজন পুরুষের সকাল শুরু হয় দায়িত্ব দিয়ে। সংসারের খরচ, বাজারের হিসাব, বাচ্চাদের স্কুলের ফি, ভবিষ্যতের সঞ্চয়, এসবের বোঝা তার কাঁধেই জমে ওঠে। বাড়ির মাথার ছাদটা মেরামত হবে কিনা, নতুন ঘর বানানো যাবে কিনা, বাবা মায়ের ওষুধের দাম মেটানো যাবে কিনা, এইসব দুশ্চিন্তায় তাকে দিন রাত তাড়া করে। তারপর আছে সম্পর্কের টানাপোড়েন, বউয়ের সাথে মান অভিমান, শাশুড়ি বউয়ের ঝগড়া, আত্মীয় স্বজনের প্রত্যাশা। সব জায়গায় একজন পুরুষকে ভারসাম্য রাখতে হয়। সে কখনো বিচারক, কখনো শান্তির দূত, আবার কখনো নিজের ভেতরের ক্ষত ঢেকে হাসি মুখে সবার পাশে দাঁড়ায়। সবচেয়ে বড় লড়াই হয় নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে। ছেলে মেয়ের লেখাপড়ার খরচ, ভালো স্কুল, ভালো কলেজ, টিউশন, সব কিছু নিশ্চিত করার চেষ্টা সে করে। নিজের স্বপ্নগুলোকে সরিয়ে রেখে সন্তানদের স্বপ্ন গড়তে গিয়ে সে অনেক সময় নিজেকে হারিয়ে ফেলে। তার নিজের ইচ্ছেগুলো কোথাও চাপা পড়ে যায় সংসারের দাবির নিচে। তবুও এত কিছুর পরেও পুরুষকে কাঁদতে নেই। সমাজ তাকে শিখিয়েছে কান্না মানে দুর্বলতা। তাই সে রাত জেগে ব্যাংকের কিস্তির হিসাব মেলায়, আবার সকালে ঘুম থেকে উঠে হাসি মুখে বেরিয়ে পড়ে কাজে। তার চোখের লালচে রেখা দেখে অনেকেই ভাবে ক্লান্তি, কিন্তু কেউ জানে না ভেতরের অশ্রু কতটা জমে আছে। এখন প্রশ্ন হলো, কেন পুরুষ কাঁদবে না? কান্না কি কেবল মেয়েদের জন্য বরাদ্দ? আসলে কান্না হলো মানুষের স্বাভাবিক আবেগের প্রকাশ। পুরুষ মানুষও মানুষ, তারও ব্যথা হয়, কষ্ট হয়, ভাঙন আসে, কিন্তু সেই কান্না সে লুকিয়ে রাখে, কারণ সে জানে তার কান্না দেখে যদি পরিবার ভেঙে পড়ে, তাহলে আর কে সবাইকে ধরে রাখবে? একজন পুরুষের আসল শক্তি তার নীরবতায় নয়, বরং তার ভালোবাসায়, দায়িত্ববোধে। কান্না তাকে দুর্বল করে না, বরং মানবিক করে তোলে। হয়তো সমাজ একদিন শিখবে পুরুষ মানুষও কাঁদতে পারে, কাঁদতে পারা উচিত, কারণ কান্না কোনো লজ্জা নয়, বরং হৃদয়ের বোঝা নামানোর সবচেয়ে সহজ উপায়।